হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আমি কিছু প্রাকৃতিক পরিবেশের কথা বলবো। আমাদের সেই ঝিনাইদহের ঢোল সমুদ্র পুকুরে, মানে নদী এক কথা পুকুরেই বলা যায়, সেখানে আমরা গিয়েছিলাম। আমি, আমাদের এলাকারই জিহাদ, দেব, প্রত্যয়, সৌমিক, রহমান, আমাদের নিজেদের এলাকারই পোলাপান। আমাদের নিজেদের এলাকারই পোলাপান। সেখানে আমরা গিয়ে অনেক মজা পেয়েছি। আপনাদের আজকে এই ব্লকের মাধ্যমে আমরা বলবো। আমরা নিজেদের মানে সাইকেল, আমরা 5টা সাইকেল গিয়েছিলাম। সেখানে অনেক ধরনের দোকানপাট বসেছিল। তারপরে বিভিন্ন ধরনের লোকেরা এসে, মানে কি বলবো, এক কথায় অনেক লোক হয়েছিল সেখানে। আমাদের সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা, কারণ সেদিন কি মনে হয়েছিল যে আমরা আজকে ঘুরতে যাব। সবাই বলল যে চলো আমরা আজকে ঘুরতে যাই, কারণ আজকে ছুটি আছে আমাদের। সেদিন স্কুল বন্ধ ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল 4টার দিকে বের হলাম বাড়ি থেকে। সবাই একসাথে রাইড করে, সবাই আনন্দ ফুর্তি করে, একসাথে মজা কথাবার্তা সবাই একসাথে হয়ে আমরা গিয়েছিলাম ঢোল সমুদ্র পুকুরে। আমাদের পাড়ার সৌমিক, সে কখনো ঘুরতে যেত না আমাদের সাথে। সে পহেলা বৈশাখের দিন সে বলল আমার খুব মজা লাগছে, কারণ আমি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কখনো দেখিনি। আমাদের এই ঝিনাইদহ ঢোল সমুদ্র পুকুরে বা নদীতে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। সেখানে মাছ মারা নিষিদ্ধ, কারণ সেখানে মাছ চাষ করা হয়। তা চলো সবাই দেখতে থাকো আমাদের এই ব্লগটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই। সব শেষে ঘোরাঘুরি করার পর আমরা কিছু একটু নাস্তা করে নিলাম। ওখানে থাকা লেবুর শরবত খেলো আমাদের দেব, আমি, জিহাদ, রহমান, প্রত্যয়, সৌমিক। তারপর আমরা পাশের দোকান থেকে ঝালমুড়ি কাকার কাছ থেকে ঝালমুড়ি নিলাম। ঝালমুড়িটা সবাই অনেক পছন্দ করলো, কারণ সেখানের ঝালমুড়ি ঢোল সমুদ্র পুকুরের সেই কাকাই বেচতো। সে একাই থাকতো সেখানে, মানে বেচাকেনা করতো এক কথায়। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের ফিল পাবেন আপনারা। সবাই ঝালমুড়িটা নাস্তা পানি করার পরে আমরা সবাই একটু বসে রেস্ট নিলাম। তারপরে আমরা 3 থেকে 4 প্যাকেট বাদাম কিনে খেতে লাগলাম।
তারপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্য করলাম সবাই, যে বাড়ি ফিরতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।